আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে ভাতের সাথে ফিড মিক্স করি। এই যে সোনালি স্টার্টার ফিডটা আছে এটা কীভাবে মিক্স করে আমার মুরগি এবং মুরগির বাচ্চাদেরকে খাওয়াই, এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে সোনালি স্টার্টার নিয়ে নিছি আনুমানিক 600 গ্রামের মতো, আধা কেজির উপরে। আর এখানে ভাত, এখানে প্রায় 1.5 কেজির উপরে 2 কেজি চালের মতো ভাত আছে। তো আমি প্রথমে এগুলাকে ঢেলে দিব। তো হাত দিয়ে সুন্দর করে মিক্স করে ফেলবো। আর ভাতের সাথে কিন্তু পানি আছে, আপনারা দেখতেছেন কি না, এই যে দেখেন এই পানি আর কি, ভাতের সাথে পানি আছে মাখা মাখা ভাবে। তো এটাকে মাখায় নিব আমি। আর এভাবে সুন্দর করে মাখানোর পরে আপনারা চেষ্টা করবেন 5-7 মিনিট বা 10 মিনিটের মতো রেখে দেওয়ার জন্য। আর রেখে দিলে উপকার হবে, এটা পানিটা একটু শোষণ করে ফিডগুলো একটু ফুলে উঠবে। আর ভাতের সাথে একটু মাখা মাখা হয়ে যাবে। আর তখন আপনার হাঁস মুরগি কবুতর যাই বলেন না কেন সেগুলা এই খাবারটা খেতে আরও বেশি পছন্দ করবে বা তারা মজা করে খাবে। আর আমি এভাবে এখন ভালো করে মেখে 5-7 মিনিট 10 মিনিটের মতো রেখে দিব। তারপর আমার এই যে মুরগিগুলো আছে এগুলো দেশি মুরগি বড়গুলা। আর আরেকটু দেখা আপনাদেরকে। আর এখানে এই যে রুম একটা আছে, এখানে ছোট বাচ্চা কাচ্চা আর কি, এগুলা 1 মাস থেকে শুরু, 1 মাস থেকে 2.5 মাস 3 মাস পর্যন্ত আছে এখানে বাচ্চা। তো এগুলাকে একটু পরে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে খাওয়াইতে পারেন। আর ভাতের সাথে এভাবে আমার কাছে মনে হয় যে যত ফিড আছে, ফিড জগতে যত ফিড আছে সব ফিডের মধ্যে সোনালি স্টার্টার ফিডটা সেফ। আমার মনে হয় এটার মধ্যে টক্সিনের পরিমাণ কম। আপনাদের কার কি মনে হয় আপনারা জানাবেন। আমি তো আসলে ডাক্তার না বা বিশেষজ্ঞ না, আমি একজন ছোট উদ্যোক্তা বলতে পারেন। আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি শেয়ার করি। আমার কথা যে 100% সত্যি বা সঠিক সেটা আল্লাহ ভালো জানে আর কি। আর আপনারা বিবেচনা করে নেবেন, আপনাদের সবার জ্ঞান আছে, সবাই নিজের মন মতো দেওয়ার চেষ্টা করবেন। আমারটা ফলো করতে হবে এমন না, আর আমারটা ফলো করার কাউকে আমি পরামর্শ দিব না। আপনাদের যদি ইচ্ছা হয় মনে চায় তাহলে ফলো করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।